হ্যালো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ITI 2023-এর কাউন্সিলিং যেটা আছে সেটার প্রসেস নিয়ে আজকে, এবং এর মধ্যে কিছু কিছু টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সিট অ্যালটমেন্ট তোমাদের কীভাবে হবে, কবে হবে, পেমেন্ট কীভাবে করতে হবে, কত টাকা পেমেন্ট লাগবে, গভর্নমেন্ট, প্রাইভেট, স্পন্সর, ঠিক আছে। তারপরে অ্যাডমিশন, তোমাদের প্রসেসটা কী হবে, তারপরে তোমাদের ক্লাস স্টার্ট কবে থেকে হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ওপিএস মিডিয়া ইউটিউব চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশন অলে করে দাও। যখনই আমরা একটা নতুন ভিডিও আপলোড দেবো সেটার নোটিফিকেশন সবথেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো আমাদের চ্যানেলের টপিকগুলো তোমরা একবার ভালো করে দেখে নাও। টিপস ও ট্রিক্স, ইনফরমেটিক্স, টেক, আনবক্সিং ও রিভিউ, টেক নিউজ, ঠিক আছে, এগুলো সম্বন্ধে আমরা ভিডিও দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশন অলে করে দাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যেটা টপিক ছিল সেটা তোমাদেরকে বলে দিয়েছি, আইটিআই কলেজের অ্যাডমিশন কাউন্সিলিং প্রসেস নিয়ে। তো তোমরা চয়েস ফিলিং করেছিলে এই 4 তারিখের আগে, ঠিক আছে। চয়েস ফিলিংটা সেটা 4 তারিখের পর কী হয়েছে, অটোমেটিক লক হয়ে গেছে এবং তোমাদের যেগুলো চয়েস ছিল সেটা অটোমেটিক সাবমিট হয়ে গেছে কলেজের এই ওয়েবসাইটে বা ডাটাবেসে, ঠিক আছে। এবার তোমাদের কী হবে, তোমাদের 10 তারিখ থেকে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট শুরু হচ্ছে। তোমাদেরকে যেটা আমি নোটিশ দেখিয়েছিলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি নোটিশটা। তোমরাও সার্চ করতে পারো, যে কোনো একটা ওয়েবসাইট খুলবে, ব্রাউজার খুলে তোমরা সার্চ করবে না, scvt.wb.in, এটা লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর তোমরা সিম্পলি একটু স্ক্রল করবে, ঠিক আছে। ফোনের ক্ষেত্রেও এরকমই হবে ইন্টারফেসটা, কিন্তু যেটা তোমরা সাইড প্যানেলের নোটিশটা দেখতে পাচ্ছ সেই নোটিশটা নিচে হয়ে যাবে বা উপরে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো বড় ব্যাপার নেই, তোমরা দেখে নিবে একবার নোটিশ প্যানেলটা কোথায় আছে। তারপরে তোমরা নিচে একটু স্ক্রল করো, তাহলে দেখতে হবে নোটিস ফর চয়েস ফিলিং অ্যান্ড অ্যাডমিশন ফেজ 1 to 3, ঠিক আছে। তো এতে যখনই ক্লিক করে তখন তোমাদের পিডিএফটা শো হয়ে যাবে। তো তখন তোমরা পিডিএফটা ওপেন করার পর তোমরা সমস্ত ডেট তোমরা দেখতে পাবে। এই ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি যে কবে কী থেকে হবে, ঠিক আছে। সেই ভিডিওটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো, বা ডিসক্রিপশানে লিঙ্ক করে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো, বা কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেখান থেকে দেখতে পারো। এবং সবথেকে বড় ব্যাপার, এই পিডিএফটা যদি তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড না করতে পারো তাহলে তোমাদের জন্য আরেকটা সেকেন্ড প্রসেস আমি দিয়ে দিয়েছি। তোমরা ডিসক্রিপশানে যাবে, ওখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হবে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হবে, ঠিক আছে। তো তোমরা দুটোতেই জয়েন হয়ে যাবে। তোমাদের এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা তোমরা ওতেই পেয়ে যাবে। প্লাস তোমাদের সমস্ত আপডেট, পিডিএফ, নোটিশ, সমস্ত কিছু সব আপডেটসগুলো আমরা অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দিয়ে থাকি, ঠিক আছে। তোমরা ওইগুলোতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও একবার পিরিয়ডটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফার্স্ট ফেজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশ 10, তারপরে কী বলেছে 10 জুলাই 2023, ঠিক আছে। তো এইটা মাসের 10 তারিখে তোমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট পাবলিশ হবে। এবার তোমাদেরকে কী করতে বলেছে, তোমাদের করণীয় হচ্ছে ক্যান্ডিডেট শুড টেক এ প্রিন্ট আউট অফ অ্যালটমেন্ট লেটার। তোমাদেরকে যেটা অ্যালটমেন্ট দিবে সেটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে। এবং ধরে নাও তোমাদের টার্নার দিয়েছে, তোমার দরকার আছে ফিটারের, তুমি চাইছো ফিটার, তো তোমার টার্নার লাগবে না, তো তুমি কী করতে পারো, অটো আপগ্রেডেশন করতে পারো। কিন্তু যদি তুমি অটো আপগ্রেডেশন না করো, তুমি যদি ভাবো যে না আমি টার্নার নিব না, তো ফিটারটা অটোমেটিক আসবে, কিন্তু সেটা না, তোমার কাউন্সিলিং কী হবে, পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম করিয়ে না, তোমরা অটো আপগ্রেডেশন করে নিও। এতে একটা সিস্টেম আছে, তোমরা অটো আপগ্রেডেশন করার সময় তোমাদের ফিজ লাগে না, ঠিক আছে। তো এটা তোমাদের একটা ভালো সুযোগ আছে, পলিটেকনিকে ফিজ লাগে, তো তোমরা এটা করে নিতে যদি চাও। তাহলে তোমাদেরকে ডেটটা দেখে দিলাম ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের। এবার তোমাদেরকে যখন অ্যালটমেন্ট দিয়ে দিবে তখন তোমাদের শো করবে। তো ওখান শো করার পর তোমরা কী করবে, ওটা অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর তোমাদেরকে না, প্রিন্ট আউট তোমাদের প্রথমে হবে না, তোমাদেরকে প্রথমে পেমেন্ট করতে বলবে। তো তোমাদের পেমেন্টের যেগুলো ফিজ লাগে, তোমাদের কত কী লাগবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। এবার তোমাদেরকে যে সিট অ্যালটমেন্ট দিবে তোমরা সেটা কোথায় দেখতে হবে সেটাও আমরা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যখন scvt.wb.in ওয়েবসাইটে গিয়ে তোমরা যখন লগ ইন করবে, নিজের লগ ইন আইডি ডিটেলস দিয়ে, আইডি তো হচ্ছে তোমাদের ফোন নম্বর এবং পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, ফুল মান্থ, ডে এবং ইয়ারটা। তো তোমরা যখন লগ ইন করার পর তোমরা হোম সেকশানেই দেখতে পাবে তোমাদের যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বক্সটা আছে, সেই বক্সের নিচে একটা বক্স লেগে যাবে, ঠিক আছে। সেই বক্সে তোমাদের সিট অ্যালটমেন্টটা থাকবে, তোমাদের কী ট্রেড দিয়েছে, তারপরে কোন কোটাতে দিয়েছে, বা কোন কোটা মনে হচ্ছে তোমাদের গভর্নমেন্টে দিয়েছে নাকি প্রাইভেটে দিয়েছে নাকি স্পন্সার্ড কলেজে দিয়েছে, সেটা তোমরা দেখতে হবে। তো এটা দেখার পর তোমাদেরকে একটা পেমেন্ট অপশন দিবে, ওখানে পেমেন্ট করে দিবে, ঠিক আছে। তো পেমেন্ট করার পর তোমাদের এটা সাকসেস হয়ে যাবে। তো এটা তোমরা দেখে নিলে যে তোমাদের পেমেন্ট করার মানে
তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় আসতে পারে, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাবে এই জায়গাতে তোমাদের থাকবে। তো যখন শুরু হবে তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো এটা, এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তোমাদের চয়েসেস যেটা ছিল সেটা অটোমেটিক লক হয়ে গেছে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সিলেক্টেড ITI অ্যান্ড ট্রেড, তোমরা যেগুলো সিলেক্ট করেছিলে সেগুলো অটোমেটিক লক হয়ে গেছে, এবং তোমাদের উপরে শো করবে তোমরা কতটা ট্রেড সিলেক্ট করে রেখেছো এবং কোনটা ট্রেড কত নম্বর রেখেছো সেটাও তোমাদের শো করবে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদের প্রায়োরিটি অনুযায়ী তোমাদের কাউন্সিলিংটা হয়, ঠিক আছে। সিট অ্যালটমেন্টটা তোমাদের প্রায়োরিটি অনুযায়ী হয়। তো এটা তোমাদেরকে বলে দিলে আমরা তোমাদেরকে দেখাচ্ছি ফিজের ব্যাপারটা। এই যে দেখে নাও তোমরা, এখানে তোমাদের কী বলেছে, ফিজ ফর অ্যাডমিশন ইন ITIS। ITIS বলতে কি যে তোমাদের ITI কলেজের অ্যাডমিশন ফিজ কত লাগে সেটা। তো এখানে অ্যাপোস্ট্রফিস থাকে অনেক কিছুতে, এবং ITIS আরেকটাও ধরা হয় যে ITI বললে তোমাদের গভর্নমেন্ট হবে, ITIS যদি বলে তাহলে ITI গভর্নমেন্টের স্পন্সার্ড কলেজ হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের ফিজ বোথ বলেছে M&E গ্রুপ। তো তোমরা এখানে ফিজগুলো দেখিয়ে দিচ্ছ তোমাদের। এই যে তোমাদের যেটা প্রথম ফিজ আছে গভর্নমেন্ট ITI ITC JP, ঠিক আছে। তো তোমাদের প্রথম ফিজ বলেছে প্রথম 6 মান্থ তোমাদের 30 টাকা করে পার মান্থ লাগবে। তোমাদেরকে 180 টাকা প্রথমেই চার্জ নিয়ে নেবে, 180 টাকা পার মান্থ নেবে না, ঠিক আছে। তো প্রথম 6 মাসের নিয়ে নেবে। এবার বলেছে টিউশন ফি ফর IMC স্পন্সার্ড ক্যান্ডিডেটস ফর 1 মান্থ। তোমাদের এটা তোমরা যদি IMC কলেজে পাও তাহলে তোমাদেরকে বলে দিবে কলেজ থেকে, যদি না পাও তাহলে তোমাদের এটা লাগবে না, ঠিক আছে। এবার বলেছে অ্যাডমিশন ফি ওয়ান টাইম অনলি, একবারই লাগে তোমাদের অ্যাডমিশন ফি 100 টাকা পার ইয়ার তোমাদের একবারই লাগে। তারপরে বলেছে রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম অনলি, এটা ওয়ান টাইম আছে 30 টাকা। রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী, এটা মেয়েদের জন্য তোমাদের এই 15 টাকা লাগবে, ঠিক আছে। এটা ওয়ান টাইমই লাগবে, একবারই লাগবে। তারপরে কজন মানি হচ্ছে সিকিউরিটি চার্জ বা ওই মানে ইলেকট্রিক বা আর কিছু যেগুলো থাকে ওগুলোর চার্জ নিচ্ছে তোমাদের মেনটেনের চার্জ, ঠিক আছে। এটা ওয়ান টাইমই লাগে 100 টাকা। তো তোমরা এখানে টোটাল করে দেখে নিবে একবার। এটা তোমাদেরকে বললাম গভর্নমেন্টে, ঠিক আছে। এবার দেখে নাও এটা PPP মোড, মানে হচ্ছে গভর্নমেন্টের স্পন্সার্ড কলেজ বা গভর্নমেন্টের আন্ডারে যেগুলো কলেজ রান হচ্ছে। তো তোমরা এখানে দেখে নাও প্রথম 6 মান্থ 30 টাকা করে নিবে, 180 টাকা, এটাও সেম আছে গভর্নমেন্টের মতো। তোমাদের অ্যাডমিশন ফি 100 টাকা, রেজিস্ট্রেশনের ফি 30 টাকা। মেয়েদের জন্য কন্যাশ্রী ক্যান্ডিডেটের জন্য 15 টাকা, এবং কজন মানি 100 টাকা সেম আছে, কারণ এরা গভর্নমেন্ট কলেজের আন্ডারেই রান করে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখে নিলে, এবং তোমাদের যেটা আরও পেমেন্টের যেগুলো ডিটেলস থাকে সেটা তোমাদেরকে কিন্তু কলেজ থেকেই জানানো হবে, ঠিক আছে। এবার তোমাদের যখন স্পট অ্যাডমিশনে যাবে তখন সেখানে চার্জটা একটু বেশি নিয়ে নেয়। তো তোমাদেরকে এরপরে পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো যে তোমাদের স্পট অ্যাডমিশনে কত ফি লাগে, IMCতে কত ফি লাগে, তারপরে স্পন্সার্ড কলেজে কত ফি লাগে, এবং অরিজিনাল প্রাইভেট কলেজে কত ফি লাগে, ঠিক আছে। তো এটা তোমাদেরকে বলে দেয়। এবার তোমাদেরকে মেন একটা জিনিস বলে দিই, তোমাদের ক্লাস স্টার্টের ব্যাপারটা। তো তোমাদের ক্লাস স্টার্টের ব্যাপারটা একদমই কোনো টেনশনই করার দরকার নাই, কারণ তোমাদের যেদিন ক্লাস স্টার্ট হবে কিনা তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে তোমরা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারে তোমাদের SMS চলে যাবে যে তোমাদের ক্লাসটা কবে থেকে শুরু হবে, এবং তোমাদেরকে এটাও বলে দিবে, ওখানে মেনশন করে দিবে তোমাদের ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো এইটা জিনিস ভালো করে দেখে নিবে, SMSটা একবার ভালো করে চেক করে নিবে তোমাদের অ্যাডমিশন হওয়ার পর। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও আমাদেরকে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। আমাদের মেল আইডিও দেওয়া আছে info.opxmedia@gmail.com, এখানেও তোমরা জানাতে পারো বা কমেন্ট করেও জানাতে পারো, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো দেখা